আমরা পিকনিকে যাচ্ছি। হ্যালো নমস্কার, তোমরা কেমন আছো? আজকে আমার ভিডিওটা হতে চলছে ভীষণ ইন্টারেস্টিং। আমরা পিকনিকে গেছিলাম, তো সেখানের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। হ্যালো, আজকে আমরা পিকনিকে যাচ্ছি। তো আমরা আজকে পিকনিকে যাচ্ছি, পুরো ফুল রেডি আমরা, তাই তো? চলো কে কি পড়েছে সেটা। গুড মর্নিং। তো পিকনিকে যাব হচ্ছে ওর অফিস কলিগের রিটায়ার্ড আছে, তো সেদিন আমাদের সব পিকনিকের ব্যবস্থা হয়েছে। কেমন লাগছে বলো? ওর স্নান হয়ে গেছে, 8টা বাজে, 7টায় স্নান করেছি। তো এখন হচ্ছে আমরা সব রেডি হয়ে গেছি মোটামুটি। চলো দেখো বুবু কি পরেছে। এই জিন্স পরেছি আমি, তার উপরে এইটা। এবার আমার সোয়েটার পরতে হবে উপরে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু সম্ভব হয়। চলো পরে কথা হচ্ছে। এবার আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো বাড়ির থেকে আমরা মিনিটখানেক না একটুখানি হেঁটে তারপর টোটোতে উঠে গেলাম। উঠে তারপরে আমরা যাচ্ছি বাগুইআটির উদ্দেশ্যে। এটা এখন আমরা বারাসাতে আছি, টোটোতে আছি। এরপরে আমাদের দুটো অটো বাসে করে গেলে তাই জন্য বাসে করে যাবো না। তো আমরা যাবো হচ্ছে অটো করে যাবো, তারপরে আবার মধ্যমগ্রাম থেকে ওখান থেকে আবার অটো করে যাবো। তো বাগুইআটি ওইখানতে হচ্ছে এটা পিকনিকটা হবে, একটা দাদার রিটায়ার হবে, সেই দাদার খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারপরে আমরা বললাম ঠিক আছে চলো, আরও অনেকেই আসবে, অবশ্যই তাদের ফ্যামিলি থাকবে, খুব মজা হবে। আমি তাদের সঙ্গে যোগাযোগ করবো, তাদের ফ্যামিলি আর সবার সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার। এখন বলতে বলতে আমরা চলেও আসলাম। হ্যাঁ ভালো আছে তো। একটা দাদা, দাদাটা আমার বাড়িতে কয়েকবার এসছে। তারপর আমরা যখন নেমে গেলাম, নেমে তারপর দেখো একদম 4তলা ছাদের উপরে চলে এসেছি, এবং এটা হচ্ছে এয়ারপোর্টের একদম পাশে। তো এখানে এসে আমাদের দেখো লুচি তরকারি খাওয়া শুরু হয়ে গেছে। একদম 4তলা ছাদে বসে রয়েছি আমরা। প্রচণ্ড রোদ, কিন্তু ঠান্ডাটাও বেশ ভালো লাগছে রোদটা। দেখো অনেক লুচি, তারপর তরকারি, তারপরে হচ্ছে রসগোল্লা, নলেন্দ্রের রসগোল্লা, সব কিছু করে বসে আমরা পেট ভরে খেলাম। আর ভাবছিলাম দুপুরে কি খেতে পারবো কিছু। এদিকে তো মাটন ছিল, তারপরে মাছ ছিল। আর এই দেখো এয়ারপোর্টটা কতটা কাছে। আমার মেয়েরা তো ভীষণ খুশির সঙ্গে, আমিও। কারণ আমাদের বাড়ির থেকে বারাসাত থেকে কি বলবো, প্লেনগুলো এত ছোট লাগে দেখতে। তোমরা হয়তো অনেকে হাসবে যে প্লেন দেখে এমন করছো, কারণ হচ্ছে একদম এত কাছ থেকে দেখাটা সত্যি আমরা দেখিনি। তো এটাই হচ্ছে ফার্স্ট টাইম আমরা এত কাছ থেকে দেখছি। আর ওঠা তো দূরের কথা, আমাদের তো ভাগ্যেই নেই। যাই হোক দেখো বলতে বলতে আমরা এখানে বসে খাচ্ছি, আর শুধু প্লেন উঠছে নামছে সব দেখছি। দেখো কীরকম একদম শুধুমাত্র এয়ারপোর্টের পাঁচিলের পরে একটা রাস্তা, 5-6 ফুটের একটা রাস্তা, তারপরে হচ্ছে ওই বাড়িটা, যে বাড়িটা আমরা আছি, দাদার বাড়ি। তো দেখো এই ছাদে বসে আছি, এখন কেউ ছিল না, আমি একাই বসেছিলাম। তারপরে দেখো বলতে বলতে অনেকক্ষণ এখানে ভেজ ডাল ছিল, তারপরে ছিল হচ্ছে মাছটা আমি ভিডিও করতে ভুলে গেছি, খেতে এত মত্ত হয়ে গেছিলাম, ভুলেই গেছি। তারপরে তারপরে ছিল কাতলা মাছ, ছিল হচ্ছে সর্ষে বাটা দিয়ে, তারপর ছিল মাটন কষা, ভীষণ সুন্দর খেলাম। তারপর আমি আর হাজব্যান্ড পরে খেয়েছিলাম, আমি বাকি দিনে আগে খেয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে হাজব্যান্ড খেতে বসলো, খেয়ে ও যখন খেতে বসেছে তখনও প্রচুর লোক, 2বার বসেছে, তাতেই আর কি হয়ে গেছে, অনেক লোক হয়েছিল, তার মধ্যে 20-25 জন তো হবেই। এই হচ্ছে ব্যাপার। আর আমরা ভীষণ মজা করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব মজা হয়েছে। আর এনাদের তো কথাই নেই, প্রচুর মজা করেছি, আলাদাই চিন্তা ভাবনা, আলাদাই মজা, সেটা তো আর তুলতে পারলাম না।
এবং এখান থেকে আমাদের আবার একটা প্ল্যান হলো যে আমরা হচ্ছে শিলিগুড়িতে বেড়াতে যাওয়ার কথা হলো, সেটাও প্ল্যানিং চলছে। আসলে প্ল্যান করতে করতেই কিন্তু আরেকটা প্ল্যান চলে আসে। তো এক জায়গায় বেড়াতে গেলে তখন সেখান থেকে আরেকটা প্ল্যান তৈরি হয়ে আবার কোথাও যাওয়ার। তো আরেক আমাদের অযোধ্যা পাহাড়ে যাওয়ার কথাও বলা হচ্ছিল। এখানে তো সবাই খাওয়া দাওয়া করে আমরা তারপরে আমি মেয়েকে বললাম যে চল আমরা একটু ঘুরে আসি। মেইন বিশাল বড় রোড সামনে। তো এটা হচ্ছে বেন্না গাছ, একদম পাঁচিলের এয়ারপোর্টের যে পাঁচিলের পাড়েই হচ্ছে বেন্না ফল। এটা বেন্না গাছ আমাদের গ্রামে প্রচুর ছিল। এই দেখো এয়ারপোর্টের পাঁচিল, আর এই হচ্ছে রাস্তা। আমরা অনেকটা দূর আমরা হেঁটেছি, খাওয়ার পরে তো একটু হাঁটলাম, হেঁটে তারপরে চলে আসলাম। আগেরটা হয়নি। তারপরে রুমালি রুটি নিয়ে গিয়েছিলাম। রুমালি রুটির সঙ্গে বাড়িতে গীতটাকে ড্যান্সটা অপূর্ব পরিবেশন।